আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডিনারের জন্য স্পেশাল একটা রেসিপি বানাবো। আজকে বানাবো ওভেন বেক চিকেন। ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে ওয়াশ করে একটা হোল চিকেনকে আমি কাট করে নিচ্ছিলাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কাশ্মীরি লাল মির্চের যে গুঁড়া ওটা আমি দিয়ে দিলাম, আর এখানে অ্যাড করব আদা গুঁড়ো, দিয়ে দিব পেঁয়াজের গুঁড়ো, দিয়ে দিব রসুনের গুঁড়ো। আমার কাছে সবকিছুর পাউডার ছিল তাই আমি পাউডার অ্যাড করছি। আপনারা চাইলে বাটাও অ্যাড করতে পারেন, যেমন আদা রসুন বাটা অ্যাড করতে পারেন। সো এখানে আমার কাছে একটা স্পেশাল মশলা ছিল, আমি আপনাদের ডেসক্রিপশনে লিখে দিব। সবসময় আমি এই মশলাটা অ্যাড করতে পছন্দ করি মুরগির মধ্যে, খুবই টেস্টি মশলাটা। সরিষা গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 2-3 চামচের মতো টক দই, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটাকে এখন ভালো করে মিক্স করে একটা পেস্টের মতো বানিয়ে নিব। তারপরে আমার ওই কেটে রাখা মুরগিটা এটার ভিতরে দিব, দিয়ে ভালো করে এটাকে মাসাজ দিব একটা। সো মশলাটাকে ভালোভাবে মুরগির গায়ে মাখাবো যাতে ভিতরের পর্যন্ত মশলার এই স্পাইসটার ফ্লেভার গুলো যায় আর কি। সো এখানে আমি তারপর অ্যাড করব সরিষার তেল। মুরগিটা ম্যারিনেট করার পর কিন্তু আমি অনেকক্ষণ এটা রেখে দিয়েছিলাম রেস্টে যাতে ফ্লেভারফুল হয় আরো। সো এখানে আমি 200 ডিগ্রিতে ওভেনে অলমোস্ট 40 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি চিকেনটা। এখানে আমার চিকেনটাও হয়ে গিয়েছে। চিকেনটা আমি প্রথমে উপরের পাশটা 40 মিনিটের জন্য দিয়েছিলাম, তারপর আমি এটাকে উল্টিয়ে আরো 20 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। সো তারপর আমি সার্ভ করেছি রায়তা রুমালি রুটি দিয়ে। রাতের ডিনারের জন্য পারফেক্ট ছিল। আপনারা চাইলে বাসায় আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন, আর আপনারা যদি ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।